টিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বান্দরবান থেকে মোহাম্মদ শফিকুর রহমান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সদর উপজেলাধীন কোহালম ইউনিয়নের একটি যাতায়াত রাস্তা, যে রাস্তাটি আসলে দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি আপনার দীর্ঘদিন যাবৎ ভেঙে রয়েছে এবং এই গত 1 বছর আগে এই ব্রিজটি দেবে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে আসলে প্রতিনিয়ত আপনার মানুষজনের যে চলাফেরা রয়েছে, আপনার রয়েছে 3-4টি পাড়া এবং আরো 2-4টি প্রাইমারি স্কুল রয়েছে, যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। আমি এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি, যে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আপনার। বহুত দেরি হচ্ছে ওই নষ্ট হয়ে গেছে। এখন যেকোনো সময় টিভি কিন্তু দুর্ঘটনা ঘটতে যেকোনো চলত মাঝে এখন স্পিডিং হচ্ছে মানুষজন বা গাড়ি ঘোড়া যেভাবে ভাড়ার তো এখন সরকারের বা হইরে এখন ওই আর সুবিধা করে দেন। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এটা দীর্ঘদিন যাবৎ এই ধরনের মানে এই বছরে বেশি দেবে গেছে। এটা দেবে যাওয়ার কারণে আমাদের এলাকাবাসী না এখান থেকে অনেক মানে পাড়াবাসী 3-4টা পাড়া এখান থেকে যাতায়াত করে আর কি। স্কুলের শিক্ষকরা যায়, স্কুলের শিক্ষার্থীরা যায়, বিভিন্ন কারণে আমরা এক ধরনের আতঙ্কিত হয়ে থাকি কখন কি হয়ে যায়। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা সবাই দেখেন এখানে আমরা নিজেদের অনেক জায়গাতে প্রকাশ করেছি এটা ব্যাপারে, কিন্তু এখনো সমাধান হচ্ছে না। যদি এটা জরুরি ভিত্তিতে লাগতেছে, কারণ হচ্ছে এখানে জনসংখ্যা পাড়ার পর্যন্ত 220-21টা পরিবার আছে। বাদ বাকি বিভিন্ন জায়গা থেকে এখানে আসল হচ্ছে এখানে ইউনিয়ন পরিষদ থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে কোহালং একটা ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গা থেকে এখানে যাতায়াত করে। এজন্য আমাদের এটা খুবই জরুরি। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আমি এখানে প্রায় 2.5 বছর ধরে আছি, দেখি যে এখানে অনেক ঝুঁকিপূর্ণ। এটা কিন্তু অনেক বৃষ্টিপাত বেশি হয়ে গেলে কিন্তু পড়ে যাবে। এখানে দেখি কিন্তু দুইটা যে উইং ওয়ালটা কিন্তু অলরেডি পড়ে গেছে। এই ব্রিজের আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি এবং ড্রয়িং ডিজাইন আমরা ডিজাইন সেল থেকে অনুমোদন পেয়েছি। পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে এটা ফিজিবল কিনা ওই ড্রয়িংটা নিয়ে আমরা ফিল্ডে গিয়েছিলাম। তো আমাদের সব তথ্য সবগুলো সঠিক পাওয়া গিয়েছে। তো আমরা আশা করতেছি আগামী 10 দিনের মধ্যে এটা আমরা অনুমোদন পেয়ে যাব ঢাকা হেডকোয়ার্টার থেকে। পেলে দ্রুততম সময় আমরা কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ।